শুধু কাস্টমারকে খুশি করলে হবে, পরিবারকেও খুশি করতে হবে। তো সেই জন্য এই যে লাল লঙ্কাটা দেখতে পেলাম, এটার আচার খুব ভালো বানে। আমার সকলেই করে সব সময়, যখনই মানে দেখতে পায়। তো এখানকার লোকেরা করে, তো আমারও দেখে আমার মানে যে কোনো নতুন জিনিস দেখলেই আমার খুব ভালো লাগে যে আমি এটা বানাবো, করব। যাই হোক, সকলকে জানাই জয় শ্রীকৃষ্ণা। তো এই মির্চির আচারটা পরোটা, রুটি এসবের সঙ্গে বেশি আর কি যায়। তো সেই জন্য আমিও ভাবলাম, অনেক এর আগে অনেক রকম বানিয়েছি আমি আচার, আমি বানাই মানে টুকটাক বাড়িতে খাওয়ার জন্য। ভালো লাগে, যেহেতু আমার ছেলেমেয়েও এখানে বড় হচ্ছে, তো ওরা পছন্দ করে যেখানে যেমন আর কি। তো এটা কিছুই নয়, আচারের মশলাও পাওয়া যায়, কিন্তু আমি আচারের মশলা আনলে অনেকটা, এবার এটা যেমন পরিমাণ বানাবো সেই হিসাবে মশলাটা বানানো হয়ে যায়। তো সেরকমই মানে আচারের পরিমাণ হিসাবে মশলাটা ঘরেতেই বানিয়ে নিয়েছি, যেহেতু জেনে গেছি, বুঝে গেছি, ওই জন্য আর অসুবিধা হয় না। প্রথম প্রথম ভয় লাগতো, তো প্রথম প্রথম আচারের মশলা কিনে করেছি, এখন যেহেতু জেনে গেছি বাড়িতেই বানিয়ে করি। তো কিছুই নয়, ধনে মানে গোটা ধনে, জিরে আর মৌরি এগুলোকে আলাদাভাবে এরকম শুকনো খোলায় আর কি ভালোভাবে নেড়ে নিয়ে গরম করে আর কি ওটা পিসতে হবে আর কি। ওই তিনটে জিনিস একসঙ্গে আলাদাভাবে পিসবো, আর বাকি এই যে মশলাগুলো আছে, মেথি, কালো জিরে, আর এই যে হলদে হলদে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাই দাল বলে, মানে হলদে সর্ষে যে হয় না, আর সেটারই আর কি আধা ভাঙা আর কি। তো সেটাকে হালকা করে আর কি গরম করে নেবো। আর বাকি এই তিনটে জিনিস গুঁড়িয়ে নিলাম মিক্সিতে গুঁড়িয়ে নিই, কারণ ওগুলো তো গুঁড়ানো যাবে না, মানে এখন গুঁড়াবো না, ওটা পরে। আর ওটা আগে থেকে মানে গুঁড়ালে ওটা তেতো হয়ে যাবে। তো এগুলো গোটা গোটাই থাকবে, করে নিয়ে এবার এর সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা অল্প করে হালকা হলুদ গুঁড়োটা দেবো। আর এটা কালারটা আনার জন্য আর কি লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যায়, এবার এমনিও। এবারে যেহেতু ঝাল ছিল আমার বাড়িতে এটা লঙ্কা গুঁড়োটা খুব, তো সেটার আমি 1 চামচ নিলাম। আর নুন দেবো ভালোভাবে মিশিয়ে নিয়ে। আর এটার মেন হচ্ছে ভিনিগার আর ভিনিগার তো লাগবেই, কারণ ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে আচারটা, কোনো টেনশান থাকবে না যে খারাপ হয়ে যাবে কি না। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে, আর ওই লঙ্কার আগে থেকে চিড়ে রেখেছিলাম আর কি, তো তার ভেতর ওগুলোকে দিয়ে দেবো। আর এদিকে সর্ষের তেলটা গরম করে নিলাম, গরম করে আবার ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করে নিয়ে ওই মিশ্রণের সঙ্গে অল্প আগে একটু মাখিয়ে নিয়ে ওই লঙ্কার ভেতরে পুর ভরতে হবে। পুর ভরে এবার কাঁচের বা প্লাস্টিকের বয়ামে রেখে দেবো। তো আজকাল তো কাঁচের বয়াম ঝপ করে পাওয়া যায় না, আমাকেও আনতে হবে দেখছি। এখন প্লাস্টিকের একটা বয়াম আছে, ওতেই রেখে দেবো। আর এটা মানে একটু বেশি দরদরা লাগছিল, মানে গোটা গোটা। তো আমি কী করলাম, হালকা মানে ঘুরিয়ে নিলাম, মাখানোও হয়ে গেল আর একটু হালকা পিষে গেল। এবার ওইটাই মানে তারপরে আর কি পুরটা ভরলাম। তো ব্যাস হয়ে গেল এই লাল লাল লঙ্কার আচার আর কি, ভালো লাগে। এবার এটা কিছুদিন থাকবে, থাকার পরে এটা ইউজ করতে পারা যাবে। তো এই যে আচারের মানে মশলাটা দেখলেন আপনারা, এটা যে কোনো আচার আপনি ব্যবহার করতে পারেন, মানে ঝাল, তেল, টক, এতেই আচারের মশলাটাই লাগে। তো কেমন লাগলো এই লাল লঙ্কার আচার অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো মাই পেজ। বাই বাই, টাটা।